বাঙালি ছেলেদের বিয়ে করতে চায় মালয়েশিয়ার নারীরা। দিনের পর দিন দেশটিতে বেড়েই চলছে বাংলাদেশি পাত্রের চাহিদা। খুবই পরিশ্রমী এবং রোমান্টিক হওয়ায় বাংলাদেশের পুরুষ খুব সহজেই জয় করে নিচ্ছে মালয়েশিয়ার তরুণীদের মন। তাদের মতে বাংলাদেশি স্বামীর রাগ একটু বেশি, কিন্তু জামাই ভালো। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যায় তারা কেউ রাজপুত্র নয়, আসে কাজ করতে। তাদের পরিবারের কি ব্যাকগ্রাউন্ড, কি আছে কি নেই তা নিয়ে মাথা ঘামায় না এখানকার মেয়েরা। তারা যদি দেখে ছেলে পরিশ্রমী আর দায়িত্বশীল, তাহলে বিয়ের বিষয়ে চূড়ান্ত ভাবনা ভাবতে পারে এরা। দক্ষিণ পূর্ব এশিয়ার সমৃদ্ধ এই দেশটিতে জামাই তকমা গায়ে লাগিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। মালয় বধূ নানান গুণে মুগ্ধ বাংলাদেশের জামাইরাও। বাংলাদেশিদের বিবেচনায় মালয় মেয়েরা ভালো গৃহিণী, নিরলস পরিশ্রমী, জামাইকে জামাই আদরে রাখতে জানে। ওরা বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখে, সংসার বোঝে, বউ হিসেবে এদের তুলনাই নেই। অধিকাংশ মালয় বধূই স্বামীর দেশের ভাষাটাকে রপ্ত করেছেন, আর ছেলে মেয়েগুলোর কাছে তো মাতৃভাষা মালয়ের পাশাপাশি বাংলাও। বরের বাড়তি বিষয় না গলায় কম মালয় কনেরা। তারা পরিশ্রমী স্বামীকে সম্মান করে, জাত কুল নিয়ে মাথা ঘামায় না মোটেও। তাই ব্যবসায়ী, চাকরিজীবী আর ছাত্র থেকে শুরু করে শ্রমিক স্বামীও আছে মালয়েশিয়ার মেয়েদের। তাছাড়া বাংলাদেশের ছেলেরা মুসলিম হওয়ায় জামাই বাছাই তাদের এগিয়ে রাখে। দেশটিতে বিয়ে করলে দীর্ঘমেয়াদ বসবাসের, এমনকি স্থায়ী হওয়ার পথ যেমন সুগম হয়, তেমনি বেড়ে যায় সামাজিক সম্মানও। বিপরীতে মালয় মেয়েরাও বুঁদ হয়ে আছে বাংলাদেশি স্বামীর সান্নিধ্যে। বিয়ের পর প্রথমেই এখানে 3 মাসের ডিপেন্ডেন্ট ভিসা জোটে বরের। তারপর সেই ভিসা বেড়ে পর্যায়ক্রমে 6 মাস, 1 বছর, 5 বছর এভাবে বাড়তেই থাকে। তবে পরিবর্তিত কিছু আইন কানুনে এখন ওয়ার্কারদের বিয়ে করার সুযোগটা কমে গেছে, কিন্তু পেশাজীবী, ব্যবসায়ী আর সোশ্যাল ভিজিটে ছাত্রদের মালয় মেয়ে বিয়ে করার সুযোগটা ঠিকই আছে। এখানে বিয়ে করার প্রক্রিয়াগুলো বেশ ছকে বাঁধা। ছেলে মেয়ে নিজেরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে প্রথমেই প্রয়োজন পড়বে মেয়ে পক্ষের অভিভাবকের নো অবজেকশন সার্টিফিকেট। সাধারণত মেয়েদের বাবা মা, বড় ভাই এই পত্র দিয়ে থাকেন। বিপরীতে ছেলে পক্ষের নো অবজেকশন সার্টিফিকেট দেবে স্থানীয় হাই কমিশন। এরপর বিয়ের ফর্মে ইমাম চিঠি দিলে ব্যবস্থা পাকা। তবে মেয়ের অভিভাবক রাজি না হলে কোর্ট ম্যারেজেও সুযোগ আছে, যদিও এক্ষেত্রে জরিমানা গুনতে হবে নগদ 1000 রিঙ্গিত। তবে এরপর ডিপেন্ডেন্ট ভিসা আর মেয়ের স্পন্সরশিপ পেতে খুব বেশি বেগ পেতে হবে না। মালয়েশিয়ায় ছেলে অনুপাতে মেয়ের সংখ্যা বেশি হওয়াতেই মূলত বাংলাদেশি পাত্রদের এখানে বিয়ে করে স্থায়ী হওয়ার এমন সুযোগ তৈরি হয়েছে। তবে কুয়ালালামপুর বা জোহর বাহরুর চেয়ে মালয় অধ্যুষিত কেলান্টান আর তেরেনগুড় রাজ্যে বাংলাদেশি জামাইয়ের সংখ্যা বেশি। সব মিলিয়ে দেশটিতে নিয়মিতই যোগ হচ্ছে নতুন নতুন বাংলাদেশি জামাইয়ের নাম। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।